এসএসসি জিডি অ্যান্সার কিন্তু প্রকাশিত হয়ে গেছে, তাই তো? তো এবার কথা হচ্ছে তোমাদের ফিজিক্যাল কাট আপ কত যাবে। সবাই এটা নিয়ে চিন্তিত আছো যে ফিজিক্যাল প্র্যাকটিস করব কি করব না। সেটা তুমি জেনারেল ডিস্ট্রিক্ট হয়ে থাকো না কেন, বা বর্ডার ডিস্ট্রিক্ট বা নকশাল ডিস্ট্রিক্ট, ছেলে অথবা মেয়ে, আজকে তোমাদের আমি এটাই বলবো যে কত নাম্বার থাকলে তুমি মাঠে ডাক পেতে চলেছো 2026 এসএসসি জিডিতে। তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো, কারণ আমি ছেলে এবং মেয়ে, জেনারেল ডিস্ট্রিক্ট, বর্ডার ডিস্ট্রিক্ট, নকশাল ডিস্ট্রিক্ট, এ টু জেড সবকিছু ক্যাটাগরি ওয়াইজ কাট আপ আমি তোমাদের আজকে বলে দেবো যে এই নাম্বার থাকলে তুমি আজকে বাড়িতে বসে না থেকে মাঠে প্র্যাকটিস করো। তো চলো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। তো প্রথমে আমি তোমাদের মেল কাট আপ বলে দেবো, তারপরে তোমাদের কিন্তু ফিমেলটা বলবো। ওকে, প্রথমে তোমাদের যেটা রয়েছে ওয়েস্ট বেঙ্গল বর্ডার ডিস্ট্রিক্ট ইডাব্লিউএস কাট আপ গেছিল 40, তোমাদের এবারও কিন্তু 40-এ কাট আপ থাকবে। 40-এ ফিজিক্যাল, 40-এ মেডিকেল, 40-এ চাকরি। ওকে, তারপরে নেক্সট তোমাদের যেটা থাকছে ওয়েস্ট বেঙ্গল বর্ডার ডিস্ট্রিক্ট ওবিসি কাট আপ গেছিল আগের বার 49, এবারও তোমাদের কিন্তু 48 থেকে 52, ঠিক আছে? অর্থাৎ 48 থেকে 52 মধ্যে থাকলে তুমি যদি ওয়েস্ট বেঙ্গলের বর্ডার ডিস্ট্রিক্টের ওবিসি ক্যান্ডিডেট হয়ে থাকো, তুমি কিন্তু মাঠে ডাক পেতে চলেছো। ক্লিয়ার? তারপরে থাকছে তোমাদের ওয়েস্ট বেঙ্গল বর্ডার ডিস্ট্রিক্ট এসসি ক্যাটাগরি, যেটা আগেরবার কাটা ছিল 59, 59। এবার তোমাদের কিন্তু 58 টু 62 কাট আপ যাবে, ঠিক আছে? অর্থাৎ 58 থেকে 62-র মধ্যে নাম্বার থাকলে তুমি কিন্তু এসসি ক্যাটাগরির মধ্যে হয়ে থাকো, তাহলে তুমি কিন্তু এবার এসএসসি জিডি 2026-এ ডাক পেতে চলেছো। তারপর তোমাদের যেটা থাকছে নেক্সট, সেটা হচ্ছে কি এসটি ক্যাটাগরি, ওয়েস্ট বেঙ্গল বর্ডার ডিস্ট্রিক্ট এসটি ক্যাটাগরি আগেবার কাটা ছিল 57, তো এবার মোটামুটি 55 টু 59, অর্থাৎ 55 থেকে 59-এর মধ্যে যদি তোমার যদি নাম্বার থাকে বর্ডার ডিস্ট্রিক্ট এসটি ক্যাটাগরি, তাহলে তুমি কিন্তু মাঠে ডাক পেতে চলেছো। নেক্সট তোমাদের যেটা থাকছে সেটা হচ্ছে বর্ডার ডিস্ট্রিক্ট ইউআর, যার কাট আপ গেছিল আগের বার 64। তো এবারে মোটামুটি তোমাদের 62 থেকে 66-র মধ্যে কাট আপ কিন্তু থাকতে চলেছে ওয়েস্ট বেঙ্গল বর্ডার ডিস্ট্রিক্ট ইউআর ক্যাটাগরি। তারপরে তোমাদের যেটা থাকছে ওয়েস্ট বেঙ্গল জেনারেল ডিস্ট্রিক্ট ইডাব্লিউএস, তো জেনারেল ডিস্ট্রিক্ট ইডাব্লিউএস এর কাট আপ ছিল 46 আগের বার 2025-এ, এবারও কিন্তু তোমাদের মোটামুটি 45 থেকে 49-এর মধ্যে কাট আপ থাকতে চলেছে। ওকে, তারপরে তোমাদের থাকছে নেক্সট যেটা ওয়েস্ট বেঙ্গল জেনারেল ডিস্ট্রিক্ট ওবিসি ক্যাটাগরি, আগেরবার গেছিল 71, এবার তোমাদের 68 থেকে 72-এর মধ্যে কাটা থাকতে চলেছে। ওকে, তারপরে তোমাদের থাকছে নেক্সট যেটা ওয়েস্ট বেঙ্গল জেনারেল ডিস্ট্রিক্ট এসসি ক্যাটাগরি 67, 67, এবার তোমাদের কিন্তু 66 টু 70, অর্থাৎ 66 থেকে 70-এর মধ্যে কাটা থাকতে চলেছে জেনারেল ডিস্ট্রিক্ট এসসি ক্যাটাগরি। তারপর তোমাদের যেটা থাকছে নেক্সট জেনারেল ডিস্ট্রিক্ট এসটি ক্যাটাগরি, কাটা গেছিল আগেবার 72, তো এবার তোমাদের মোটামুটি 70 থেকে 75-এর মধ্যে কাটা থাকতে চলেছে জেনারেল ডিস্ট্রিক্ট এসটি ক্যাটাগরি। তারপরে তোমাদের যেটা থাকছে সেটা হচ্ছে জেনারেল ডিস্ট্রিক্ট ইউআর ক্যাটাগরি 80 গেছিল আগের বার, অর্থাৎ 2025-এ, তো এবার মোটামুটি তোমাদের 80 থেকে 84-এর মধ্যে কাটা কিন্তু তোমাদের থাকতে চলেছে। ওকে, এরপরে তোমাদের যেটা থাকছে সেটা হচ্ছে নকশাল ডিস্ট্রিক্ট ইডাব্লিউএস, আগেরবার কাটা গেছিল 40, এবার মোটামুটি তোমাদের কিন্তু এই নাম্বারটা 43-এর মধ্যে থাকতে পারে, 40 থেকে 43, ঠিক আছে? তারপরে তোমাদের যেটা থাকছে নকশাল ডিস্ট্রিক্ট ওবিসি ক্যাটাগরি 53 গেছিল, এবার তোমাদের কিন্তু 55-এর মধ্যে নাম্বার থাকবে, 55-এর মধ্যে। তারপরে তোমাদের যে নেক্সট যেটা রয়েছে নকশাল ডিস্ট্রিক্ট এসসি ক্যাটাগরি 32, আগেবার গেছিল 32, এবার মোটামুটি তোমাদের 35-এর মধ্যে কিন্তু কাট আপ থাকতে চলেছে, ঠিক আছে? তারপরে তোমাদের যেটা আছে নেক্সট নকশাল ডিস্ট্রিক্ট এসটি ক্যাটাগরি, আগেবার গেছিল 74, এবার মোটামুটি তোমাদের 72 থেকে 78-এর মধ্যে কাট আপ কিন্তু থাকতে চলেছে। ওকে, তারপরে তোমাদের লাস্ট যেটা রয়েছে নকশাল ডিস্ট্রিক্ট ইউআর ক্যাটাগরি 61 কাটা গেছিল, এবার তোমাদের কিন্তু 7 থেকে 64 নাম্বারের মধ্যে নাম্বার থাকলে তোমার কিন্তু ফিজিক্যালি ডাক পেতে চলেছো তুমি। ওকে, তো অনেকেই ভাবছো কম নাম্বার কেন বলছে, এবার কোশ্চেনটা যারা পরীক্ষা দিয়েছে তারা জানে, ঠিক আছে? যে দাদা আমাকে সবাই তো বলছে একটা কথা, দাদা কোশ্চেন কিন্তু এবার হার্ড এসেছিল, তো কাটা খুব বেশি যাবে না। আর তোমার কথা বলে রাখি, তোমাদের কিন্তু এবার ভ্যাকান্সি ইনক্রিজ হওয়ার কিন্তু একটা বিরাট চান্স আছে, ঠিক আছে? তো ভ্যাকান্সি ইনক্রিজ হয়ে গেলে ফিজিক্যাল কাট আপ তো এরকম যাবেই, তার সাথে সাথে তোমাদের কিন্তু ফাইনাল মেরিটও কিন্তু কম যাবে, ঠিক আছে? তো এটা কিন্তু মেল ক্যাটাগরি হয়ে গেল। এবার তোমাদের আমি ফিমেলটা বলবো। ওকে, তো ফিমেল দেখো, ফিমেল বর্ডার ডিস্ট্রিক্ট ইডাব্লিউএস কাটা গেছিল আগেবার 40, এবারও কিন্তু এই 40-এর মধ্যেই ধরে রাখো, ঠিক আছে? তারপরে আবার তোমাদের নেক্সট যেটা থাকছে ওয়েস্ট বেঙ্গল বর্ডার ডিস্ট্রিক্ট ওবিসি গেছিল 59, এবার কিন্তু তোমাদের 64,
64-র মধ্যে কাটা থাকবে। ওকে, নেক্সট তোমাদের থাকছে ওয়েস্ট বেঙ্গল বর্ডার ডিস্ট্রিক্ট এসসি, আগেরবার গেছিল 68, প্রায় 70 নাম্বার কাছাকাছি কিন্তু কাটা গেছিল। এবার তোমাদের কিন্তু 67 to 71, মানে 67 থেকে 71-এর মধ্যে তোমার যদি নাম্বার থাকে ওয়েস্ট বেঙ্গল বর্ডার ডিস্ট্রিক্ট এসসি ফিমেল ক্যান্ডিডেট, তাহলে তুমি কিন্তু ফিজিক্যালে ডাক পেতে চলেছো। তারপর তোমাদের এটা থাকছে ওয়েস্ট বেঙ্গল বর্ডার ডিস্ট্রিক্ট এসটি ক্যাটাগরি, আগেরবার গেছিল 73, এবার তোমাদের 70 থেকে 75-এর মধ্যে কাটা থাকতে চলেছে। তারপর তোমাদের নেক্সট যে ক্যাটাগরি থাকছে ওয়েস্ট বেঙ্গল বর্ডার ডিস্ট্রিক্ট ইউআর ক্যাটাগরি, আগেরবার গেছিল 73, এবার তোমাদের 70 থেকে 75-এর মধ্যে কাটা থাকবে। ঠিক আছে, তারপরে তোমাদের থাকছে নেক্সট ওয়েস্ট বেঙ্গল জেনারেল ডিস্ট্রিক্ট ইডাব্লিউএস ক্যাটাগরি, 65 গেছিল, এবার তোমাদের কিন্তু 62 থেকে 66-এর মধ্যে কিন্তু কাটা থাকবে। তারপরে তোমাদের থাকছে নেক্সট যেটা জেনারেল ডিস্ট্রিক্ট ওবিসি ক্যাটাগরি, 82 গেছিল আগেরবার 2025-এ, এবার তোমাদের থাকছে 81 to 85, 81 থেকে 85-এর মধ্যে থাকলে তুমি কিন্তু ফিজিক্যাল ডাক পেতে চলেছো। তারপর তোমাদের যেটা থাকছে এসসি জেনারেল ডিস্ট্রিক্ট এসসি ক্যাটাগরি, 79 গেছিল আগেরবার, তো এবার মোটামুটি তোমাদের 78 থেকে 82 নাম্বারের মধ্যে কাটা থাকতে চলেছে। তারপরে তোমাদের যেটা থাকছে জেনারেল ডিস্ট্রিক্ট এসটি ক্যাটাগরি, আগেরবার গেছিল 82, এবার তোমাদের থাকবে 80 থেকে 85 নাম্বারের মধ্যে কাটা থাকতে চলেছে, 80 থেকে 85। ওকে, তারপরে তোমাদের যেটা থাকছে জেনারেল ডিস্ট্রিক্ট ইউআর ক্যাটাগরি, আগেরবার গেছিল 87, 87, এবার তোমাদের কিন্তু 85 to 90-র মধ্যে কাটা থাকতে চলেছে। ওকে, তারপরে তোমাদের যেটা থাকছে নকশাল ডিস্ট্রিক্ট ইডাব্লিউএস ক্যাটাগরি 41, এবার তোমাদের কিন্তু 40 থেকে 42.5-এর মধ্যে কিন্তু কাটা থাকবে। ওকে, তারপরে তোমাদের নেক্সট যেটা থাকছে নকশাল ডিস্ট্রিক্ট ওবিসি, 75 কাটা গেছিল আগেরবার, এবার তোমাদের কিন্তু 74 থেকে 78-এর মধ্যে কিন্তু কাটা থাকতে চলেছে। ওকে, তারপরে তোমাদের যেটা রয়েছে নকশাল ডিস্ট্রিক্ট এসসি ক্যাটাগরি, আগেরবার গেছিল 32, এবার তোমাদের কিন্তু 30 to 34-এর মধ্যে কিন্তু কাটা থাকতে চলেছে। ওকে, এবং লাস্ট যেটা রয়েছে নকশাল ডিস্ট্রিক্ট ইউআর ক্যাটাগরি, আগেরবার গেছিল 61, তো এবার মোটামুটি তোমাদের 60 থেকে 64-এর মধ্যে কিন্তু কাট অফ থাকবে। ঠিক আছে, এই যে তোমাদের কাট অফটা বললাম, এরকম কাট অফ যদি তোমার থাকে আশেপাশে, যদি 1 নম্বর কমও থাকে, তাও তুমি কিন্তু ফিজিক্যাল প্র্যাকটিস করো, এটা আমি তোমাকে বলছি। অযথা কারো কথা কান না দিয়ে ফিজিক্যাল প্র্যাকটিস করো, বাকি তো পরে দেখা যাবে। কোনো ইউটিউব চ্যানেলই তোমাকে পারফেক্ট বলতে পারবে না যে এই কাট অফটাই যাবে, সবাই কিন্তু এটা প্রেডিকশন দেয়। ঠিক আছে, তো আমি তোমাদের প্রেডিকশন দিলাম, আমার কথা মেনেই তোমাকে চলতে হবে, তার কোনো মানে নেই। আমি যেটা বলেছি কাট অফ সেটা নাও যেতে পারে, তার থেকে বেশি যেতে পারে, তার থেকে কমও যেতে পারে। ঠিক আছে, জাস্ট এটা প্রেডিকশন যে এরকম কাট অফ যেতে পারে। তাই ভিডিওটা অনেকে পছন্দ হবে, অনেকে পছন্দ হবে না। ঠিক আছে, যাদের পছন্দ হবে তারা অবশ্যই এটা লাইক করে দিও, আর কমেন্ট করে জানিও তোমার নাম্বার কত আছে। আর একটা কথা বলবো ভাই বারবার, ফিজিক্যাল প্র্যাকটিস বন্ধ করো না, কারণ রেজাল্ট দেবে দেন তোমাদের কিন্তু ফিজিক্যাল সময় দেবে না। তোমাদের রেজাল্ট দেবে, দেখবে 1 মাস পরে তোমাদের কিন্তু ফিজিক্যাল শুরু হয়ে যাচ্ছে, তাই সময় তোমাদের দেবে না। যদি বাঁচতে চাও এখন থেকে ফিজিক্যাল প্র্যাকটিস শুরু করে দাও। আর একটা গুরুত্বপূর্ণ কথা তোমাদের বলে দিই, টেলিগ্রাম চ্যানেল এখন জানো তো, টেলিগ্রাম চ্যানেল এখন কি হয়েছে, বন্ধ হয়ে গেছে। ঠিক আছে, আমার সমস্ত আপডেট কিন্তু আমি টেলিগ্রামে দিতাম, এমনকি যখন অ্যান্সার কি প্রকাশিত হয়েছে না, সঙ্গে সঙ্গে কিন্তু লিঙ্ক এবং মেসেজ আমার টেলিগ্রাম চ্যানেলে আমি দিয়েছিলাম, কিন্তু এখন টেলিগ্রাম চ্যানেল বন্ধ হয়ে গেছে। তাই আমি হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্কটা কিন্তু আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা সবাই হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে যাবে, তাহলে কিন্তু এ টু জেড আপডেট সবার আগে তুমি এখানেই পেয়ে যাবে, অন্য কোথাও খুঁজতেই হবে না তোমাকে। সবসময় তো ভিডিও বানানো সম্ভব হয় না, কোনো সময় ভিডিও না বানিয়ে সেই আপডেটটা কিন্তু আমি টেলিগ্রামে বা হোয়াটসঅ্যাপ চ্যানেলে দিয়ে থাকি। তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট কোনো ভিডিওতে। জয় হিন্দ।